সন্ধ্যের সময় ছাদের ওপর একটু বিছানা দিয়ে শুয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল নিচে, সেই জন্য রাতের খাওয়া দাওয়া তখনও হয়নি, শুধুমাত্র শুয়ে একটু হাওয়া নিচ্ছিলাম। তো হঠাৎই দেখি এরকম মেঘের অবস্থা। তবে আমাদের এ সাইডটাতে ঝড় ওঠেনি, যদিও ওদিকে খুব বিদ্যুৎ দিচ্ছিল। তো যাই হোক, সকাল হয়ে গেল। আগের দিন রাতে বেশ বৃষ্টি হয়েছে, বেশ ভালোই ঠান্ডা হাওয়া বয়েছে, তার জন্য ঘুমটা খুব ভালো হয়েছে, মাইন্ড ফ্রেশ আছে। তো পরের দিন সকালে এই দেখো আর কি রান্নাবান্না চলছে। এখানে সেদ্ধ ভাত চাপানো হয়েছে, ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে আর ডিম সেদ্ধ হচ্ছে, আর ডালটা করে নিয়েছি। এটাই হলো আজকে রান্না। কাকু খাবে আর মামামের বাবা খাবে। আর আসলে আমরা একটু দেখো সাজুগুজু করে নিয়েছি, মা ছেলে মিলে। আমরা যাব একটা অনুষ্ঠান বাড়িতে, তো একটু ভোজ আছে, নেমন্তন্ন, সেটাই পাশের গ্রামে। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল স্নান টান করে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। এই তো সেদ্ধর মধ্যে গেছে রান্নাগুলো, ওরা খুব একটা রিচ খেতে চাইছে না। আর দুজনের জন্য রান্না, ওরা এই সকলেই খেতে ভালোবাসে। আর তাড়াতাড়ি করে রান্না করে স্নান করে রেডি হয়ে গেছি। দেখো ভ্রুটাও সেভ করা হয়নি, হঠাৎই যেতে হচ্ছে আর কি। ভেবেছিলাম এই গরমের মধ্যে যাব না। তো বাবা আমাদেরকে নিতে এসছে, প্রথমে মাকে যেয়ে পৌঁছে দিয়ে এসছে, যেহেতু পাশেই 5 মিনিটের রাস্তা। তারপর ছেলেকে আর আমাকে বাবা নিয়ে যাচ্ছেন। আর আমি সব রেডি হয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর একদম বেরিয়ে পড়লাম। এই দেখো অনুষ্ঠান বাড়িতে পৌঁছেও গেছি, বসে আছি এখানে, জল মিষ্টি খেয়েছি। আর এখানে বাবা মা সবাই সবার সাথে গল্প করছেন। আর আমি তো একদম একা একা বসে আছি, কি করব। তো হঠাৎই আমার বন্ধু এলো। এটা হলো আমার মামামের স্কুল ফ্রেন্ডের মা। তো আমারও ফ্রেন্ড। তো ওর সাথে একটু হাসি ঠাট্টা গল্প হচ্ছে, এতক্ষণ একা একা বোরিং হচ্ছিলাম। তো এর নাম হলো মৌসুমি। ঠিক আছে, তো খুবই ফ্র্যাঙ্কলি খুবই ভালো। তো আমরা একটু গল্প করছিলাম, ওই ব্লগের চ্যানেল নিয়েই কথা হচ্ছিল। তো যাই হোক, খাবার প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে। এখানে রান্নায় কী কী ছিল সেটা আর বলার কিছু নেই। তবে পটল চিংড়িটা আমার খুবই পছন্দের, খুবই ভালো লেগেছে, সাথে ছিল মটন। তো খুব একটা গরমের জন্য খেতে পারিনি, কোনো রকমই খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তবে এখনও ওখানেই আছি, প্যান্ডেলের বাইরে। আর এখানে দেখো মামাম দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে আমাদের হয়ে গেছে বলে বেরিয়ে এসেছি, কিন্তু বাবা মা অন্য সাইডের গেট দিয়ে বেরিয়ে পড়েছেন। তো এখানে আছে লাল দই দুটো। তো গরমের মধ্যে আর বসে খেতে পারলাম না প্যান্ডেলে। তো বললাম মাম্মাম এটা বাইরে নিয়ে এসো, বাড়িতে যেয়ে খাওয়া যাবে ঠান্ডা করে। আসলে গরম হয়ে গেছিলো, যা গরম পড়েছে এতে কাকে আর কি বলবো, ফ্রিজেরই দোষ বাকি। তো যাই হোক, আমরা একটু হাঁটা পথ ধরলাম, এই রোডে উঠেবো, তারপর গাড়িতে চাপবো, বাবার গাড়িতে দুজন মিলেই চেপে যাবো, একটু কষ্ট করে চলে যাব। তো চলেও এসেছিলাম বাড়িতে, এখন সন্ধেবেলা। তো সন্ধেবেলা একটু দুপুরে একটু ঘুমিয়েছিলাম হালকা করে, 1 ঘন্টার মতো। তারপর রেডি হয়ে একটু আমাদেরকে বাজারে আসতে হয়েছে। এটা হলো বেনাচিতি বাজার। আর আমরা একটু দোকানেই মামামের জন্য গেঞ্জি খুঁজছিলাম, তো পছন্দ হচ্ছিল না। সেই জন্য আমরা একটু স্টাইল বাজারে ঢুকেছি। ওখানে বাচ্চাদের কালেকশন খুব ভালো থাকে, এমনকি যে কোনো কালেকশনই ভালোই থাকে। আর দামটা খুব একটা বেশিও থাকে না, নিজেদের আয়ত্তের মধ্যেই থাকে। তো আমরা বেশিরভাগটা যখন পছন্দ হয় না দোকানে, এই বাজারেই চলে আসি, তো হয়ে যায় পছন্দ। তো এখানে মামামের জন্য একটা হাত কাটা মানে হাফ গেঞ্জি প্যান্টের সেট নিলাম, যেহেতু বোনের বিয়ে আছে, ওখানে যেয়ে গরমের জন্য দুপুরে পরতে পারবে। আর সাথে মাম্মামের বাবারও দুটো টি শার্ট পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। ওটা কিন্তু নেওয়ার কোনো প্ল্যান ছিল না, পছন্দের জন্যই নেওয়া হয়েছে। আর সেরকম কিছু পছন্দ হলো না, দেখছিলাম আমার কুর্তি বা বাবার পাঞ্জাবি টাইপের কিছু, কিন্তু এইগুলো হচ্ছে না, বাবা আসলে এগুলো পরতে পারবেন না। আর যাই হোক, বাবা একটু সুতির বা হোয়াইটের মধ্যে কমফোর্টেবল, সেই জন্য এগুলো কালারিংয়ের মধ্যে আছে। আর সাদার মধ্যে যেগুলো আছে সেগুলো সুতিরটা হয়তো মানে কাপড়টা ভালো না, বাবা ওগুলো পছন্দ করেন না। যাই হোক, নেওয়া হলো না। তো এরপর আমরা বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছে। পারফিউম নিয়েছি কয়েকটা, ভুলে গেছিলাম বলতে। তো একটার সাথে দুটো ফ্রি অফার চলছিল, সেই জন্য নিয়ে নিলাম। দামটাও খুব একটা বেশি নেয়নি, যেহেতু পারফিউমটা খুব ভালো লাগলো, নিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা বসে আছি এগ রোল খাওয়ার জন্য, সরি চিকেন এগ রোল খেলাম। তো মামা আর আমি এখন বসে বসে দেখো ঘুম পেয়ে যাচ্ছে, কখন অর্ডার দেওয়া হয়েছে এখনও আসছে না করে। যাই হোক, চিকেন রোল চলে এসছে, আমার ছেলেও খেতে শুরু করে দিয়েছে, আর এদিকে আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বলো, আর লাইক কমেন্ট শেয়ার করো।